নিহারিকা যা কিছু বলেছে, যা কিছু করেছে সব মিথ্যে। মিথ্যের ওপর ভর করে নতুন সম্পর্ক গড়ো না কার্তিক। নিহারিকাই আমাকে কিডন্যাপ করিয়েছিল আর আমার প্রাণ নেওয়ারও চেষ্টা করেছিল। এ কি, এ তুমি কি করছো? আমি আমি চিৎকার করে করে তোমাকে নিহারিকার সমস্ত মিথ্যে কথাগুলো বলছি আর তুমি তুমি তো আমার কথাই শুনছো না। আপনারা আমার কথা কেন শুনছেন না? কার্তিক, তুমি তো অন্তত আমার কথাটা শোনো। কার্তিক, দাঁড়াও কার্তিক। না ভগবান, না। এ কেমন ন্যায় তোমার? আমার কাজ এখনো শেষ হলো না আর তুমি আমার থেকে আমার প্রাণ কেড়ে নিলে। আমার পরিবারের এখন কত বড় বিপদ ঠাকুর। আর আমি আমি চাইলেও কিচ্ছু করতে পারছি না। দেখুন, গত দুদিন ধরে আমরা সুমন ম্যাডামকে খোঁজার অনেক চেষ্টা করেছি। এই শহর ছাড়াও আমরা আশেপাশের এলাকায় অনেক খোঁজার চেষ্টা করেছি, বাট আই এম সরি, সুমন ম্যাডামের এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তাছাড়াও আমরা আশেপাশের এলাকার পুলিশ স্টেশনেও ওনার ছবি পাঠিয়ে দিয়েছি। দেখুন, আমি আপনাদেরকে মিথ্যে প্রত্যাশা দিতে চাই না, কিন্তু হতেও তো পারে যে জেলেরা যা বলে গেছে সেটা হয়তো সত্যি। না ইন্সপেক্টর বাবু, আমার মন এটা কিছুতেই মানতে পারছে না যে সুমন আত্মহত্যা করার চেষ্টা করেছে বা ও আমাদের ছেড়ে চলে গেছে। নমস্কার ঠাকুর সাহেব। পারো, আমি বুঝতে পারছি যে এই মুহূর্তে তোমার মনের অবস্থাটা ঠিক কিরকম, কিন্তু সময় আর পরিস্থিতি এত তাড়াতাড়ি চেঞ্জ হচ্ছে, বুঝতেই পারছি না যে কি বলবো, কি করব আর কি ভাববো। পরিস্থিতি যাই হোক না কেন, জগৎ এদিক ওদিক হয়ে গেলেও তবুও আমি এই কথাটা মেনে নিতে পারবো না যে সুমন দিদি এই জগতে আর নেই। হ্যালো, সিটি হসপিটাল। দেখুন, যদি ডক্টর শাহ হসপিটালে না আসেন তাহলে আমাকে ওনার বাড়ির নাম্বার দিন। देखिए, उनका नंबर हम नहीं दे सकते। আরে কেন নাম্বার দিতে পারবেন না? এক তো এই হসপিটালের ডাক্তার মিথ্যে রিপোর্ট তৈরি করে, তার উপরে আপনি কথাও বলতে দেবেন না। দেখুন, আমি আপনাদের হসপিটালের নামে কেস করব। আপনাদের হসপিটালের লাইসেন্স আমি ক্যান্সেল করে দেব। বুঝতে পেরেছেন আপনি?
সুমন, কোথায় তুমি? কতদিন হয়ে গেল ঠিক করে তুই খাবারও খাচ্ছিস না রে বাবা। একটুখানি খেয়ে নে, তোর শরীরটা খারাপ হয়ে যাবে রে বাবা। তোর কষ্টটা আমি অনুভব করতে পারছি কার্তিক। যদি সুমন তোর জীবন ছিল তাহলে ও কিন্তু আমার প্রাণ ছিল রে বাবা। ওর অভাব সব সময় আমরা অনুভব করব বাবা। কিন্তু আমার মন বলছে যে সুমন ফিরে আসবে। সেই আশাটুকু আঁকড়ে ধরেই বেঁচে আছি। যেদিন আর এই আশা থাকবে না, সেদিন আর বাঁচতেও পারবো না। মা, বিয়ের জন্য তেমন বেশি কিছু বন্দোবস্ত করার কোনো দরকার নেই। আমরা মন্দিরে ভগবানের সামনেই না হয় বিয়ে করে নেব। সুমন চলে যাওয়াতে আমিও দুঃখ পেয়েছি। আমিও এই বিয়েটা করতে চাই না, কিন্তু এবার চুপ করো তুমি। আরেকটা নতুন নাটক শুরু করতে হবে না। অন্য কারোর চোখের জলের উপর ভর করে তুমি যে তোমার আনন্দের মহল সাজাতে চলেছ, সেটা বেশিক্ষণের জন্য নয়। খুব তাড়াতাড়ি সেটা ভেঙে গুড়িয়ে যাবে। কার্তিক, আমি বাড়ির লোকেদের বলে দিয়েছি যে বিয়েটা খুব সাধারণভাবেই যেন হয়। আমি জানি যে সুমনকে আপনি কতটা মিস করছেন। সুমন আপনার জীবনের একটা অংশ। আমার কষ্টটা বোঝার জন্য অসংখ্য ধন্যবাদ নিহারিকা। তুমি ঠিকই বলেছ, সুমন সত্যিই আমার অস্তিত্বের অংশ হয়ে গেছে। আর একটা ব্যাপার কি জানো, জানি না আমার কেন বারবার মনে হয় যে আমার থেকে খুব একটা দূরে নেই, আমার আশেপাশেই রয়েছে। যে সমস্ত মানুষরা আমাদের মনে থাকে তারা আমাদের থেকে দূরে থাকলেও আসলে কাছেই থাকে। যদি আপনি চান তো আমাদের বিয়ের সিদ্ধান্ত নিয়ে আপনি আরেকবার ভাবতে পারেন, তাতে আমার কোনো আপত্তি নেই। না, আমি তোমার সাথে কোনো অন্যায় হতে দেব না। खङ्गं चक्रगदेषु चापपरिहां शूलं भुषुण्डिं ছোট থেকে আমি এটাই পড়েছিলাম, शिखं सन्दतं এটাই শুনেছিলাম যে যে সত্যের কখনো ক্ষতি হয় না। ভালো আর মন্দের মধ্যে জয় ভালোরই হয়। नीलाश्मत्
এইটাই যদি প্রকৃতির নিয়ম হয় তাহলে আজ सेवे महा আজ তো তুমি তোমার নিয়ম বদলে দিলে মা। मस्तौ स्वपिते हरो নিহারিকা ওইদিকে মিথ্যের ওপর মিথ্যে বলছে, हन्तुं मधुकै আর আমার স্বামী, আমার পরিবার ওর মিথ্যেগুলো মানতে বাধ্য হচ্ছে। আর তুমি এখানে বসে নাটক দেখছো। महामाया সত্যির যাতে জয় হয় সেই জন্য তুমি কেন কিছু করছো না মা? কেন কিছু করছো না? जिह्वां पूर्णचन्द्रनिभानन সত্যের রক্ষা করো মা। আমাকে কোনো একটা পথ দেখাও, পথ দেখাও মা আমায়, যাতে আমি আমার পরিবারকে, আমার কার্তিককে নিহারিকার ওই মিথ্যে থেকে বাঁচাতে পারি। এখন এটা আমার জেদ মা। আমি এখান থেকে ততক্ষণ যাব না যতক্ষণ তুমি আমায় মিথ্যের ওপর সত্যের জয় আর নিহারিকাকে শাস্তি দেওয়ার কোনো পথ না দেখাও। দেখতে পাচ্ছি, আমি তোমার মৃত শাশুড়িকে দেখতে পাচ্ছি। আরে বেচারি হাত জোর করে দাঁড়িয়ে রয়েছে, চোখের জল ফেলছে। আরে উনি তোমার কাছে ক্ষমা চাইতে চাইছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি তো সত্যি অবাক করে দিলেন। আমার মৃত শাশুড়ি মায়ের কাছ থেকে আমাকে ক্ষমা পাইয়ে দিলেন। আয়শা মা, আপনি সত্যি ধন্য। ধন্যবাদ। ধন্যবাদ। বাবা, দারুণ ব্যাপার বন্ধু। মৃত শাশুড়ির কাছ থেকে ক্ষমা চাইয়ে নেওয়ায় বৌমা খুশি। বন্ধু, এরকমই মুরগি মুরগি পাঠাতে থেকো, আমার কাজ হতে থাকবে। হ্যাঁ, আরে বাবা জানি এটা ঠিক নয়, কিন্তু আমি আসছি তো তোমাকে তোমার প্রাপ্য দিতে আসছি। এই নাও তোমার ভাগেরটা। আসলে কি জানো তো, আমার মনে হয় যে যদি অ্যাকাউন্টসে ভুল না হয় তো বন্ধুত্ব অনেক দিন ধরে চলে। আমি জানি এটা ভুল কাজ, কিন্তু এটাই আমার কাজ। মানুষজনকে বোকা বানিয়ে টাকা কামানো ভালো কাজ নয়, কিন্তু আমি আর কি বা করতে পারি। এখন আমি একা মানুষ, তার উপরে আবার মেয়ে। এই পৃথিবীতে থাকতে গেলে রুটি, কাপড়, বাড়ি এগুলোর তো প্রয়োজন পড়ে, তাই না? এই জন্য এসব করি। ওকে, বাই বাই, থ্যাংক ইউ। মা, আমাকে অন্তত এই শক্তিটা তো দাও, যাতে কেউ অন্তত আমায় শুনতে পারে। বন্ধু, আমার তো মনে হচ্ছে কখন থেকে আমি একাই বকবক করছিলাম, কিন্তু এটা কে বললো? বন্ধু, এখানে তুমি আর আমি ছাড়া তো আর কেউ নেই, তাহলে এটা কে বললো? বন্ধু, আমি একটু বেশি শুনতে পাচ্ছি না তো? আপনি কি সত্যি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? আমার মানে তুমি কে? হে ভগবান! বন্ধু, মরা মানুষে দেখার নাটক করতে করতে সত্যি কোনো আত্মা আমার পিছনে পড়ে নেই তো? শুনুন, এখন দেখতেও হবে। আমাকে ভয় পাবেন না, এটাই হয়তো ভগবানের দেওয়া সংকেত। উনি নিশ্চয়ই আপনাকে আমার সাহায্যের জন্য পাঠিয়েছেন। আয়েশা, পালা এখান থেকে, পালা।
দেখুন, আপনি একজন যে আমাকে শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আমাকে সাহায্য করুন। এটা তো লেখাপড়া জানা ভূত মনে হচ্ছে। দেখুন, আমাকে ছেড়ে দিন। আমি এখানে ভূতের সোশ্যাল সার্ভিস করতে আসিনি। সরি, হ্যাঁ, বাই। আয়শা, তাড়াতাড়ি দরজা বন্ধ কর, জানলা বন্ধ কর, না হলে ভূত এখানেও চলে আসবে। জয় হনুমান জ্ঞানে গুণ সাগর, জয় কপিস লোক দেখুন, উজাগর। আমি আপনার কোনো ক্ষতি করতে এখানে আসিনি। আমি তো নিজে সমস্যায় আছি, প্লিজ আপনি আমাকে সাহায্য করুন। আরে, তুমি এখানেও চলে এসেছো। অন্তত একবার আমার কথাটা তো শুনুন প্লিজ। দেখো, আমি যেই ভূতেদের সাথে কথা বলি না, ও সব মিথ্যে। আমি মানুষদের বোকা বানিয়ে টাকা উপার্জন করি। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, আমার কাছে খুব অল্প বিদ্যা আছে, এর থেকে বেশি কিছু পারি না আমি। কিন্তু জানি না তোমাকে কেন আমি দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, আমি তোমাকে একজন বাবার নাম্বার দিচ্ছি। ওনার কাছে অনেক ভূত আসা যাওয়া করতে থাকে, উনি তোমার সাহায্য করবেন। হ্যাঁ, এবার যাও না। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपिस तिहुन लोक उजागर, रामदूत अतलुत बल धामा, अंजन पुत्र पवन सुत नामा। আরে সুমন, এক কাপ চা দিয়ে যাও মা। আমি এখনো কিছুতেই মানতেই পারছি না যে সুমন আজ আমাদের মধ্যে আর নেই। কে বলেছে সুমন এখন আর আমাদের মধ্যে নেই? দাদু, আমি আছি তো আপনার সুমন। নিন, চা খান। তোমার কি মনে হয় এই বাড়িতে, এই বাড়ির সকলের মনে তুমি কোনোদিন সুমন দিদির জায়গা নিতে পারবে? আরে এতগুলো মাসে আমি সুমন দিদির মতো চা বানাতে শিখতে পারলাম না, তাহলে তুমি কি মনে করছো এই কয়েকদিনে তুমি সব শিখে নেবে? ঠাকুরদা, ঠাকুমা, চলুন জলখাবার রেডি। হ্যাঁ, তো বলুন, আমি আপনার কি সাহায্য করতে পারি? আয়েশা দেবী, আমার ঠাকুমা 90 বছর বয়সে মারা গেছেন, কিন্তু চলে যাওয়ার সময় উনি এটা বলে যাননি যে ওনার সম্পত্তি কোথায় রেখে গেছেন। দয়া করে যদি আপনি ওনার আত্মাকে ডেকে একটু জিজ্ঞেস করে নেন। ঠিক আছে, আমি আপনার ঠাকুমার আত্মার সাথে কথা বলার চেষ্টা করছি। তার আগে আপনাকে আমার উপকার করতে হবে। তুমি আবার এখানে এসেছো? কে এসে গেছে? কিছু না, আপনি বসুন না। কিছু আত্মা এমন হয় যে শান্তিতে থাকতে দেয় না। যতক্ষণ আপনি আমার সাহায্য করছেন না, আমার সমস্যাগুলো মেটাচ্ছেন না, ততক্ষণ আমি সত্যি আপনাকে শান্তি দেব না। যাও এখান থেকে, যাও। আরে আরে আরে, আপনি কোথায় যাচ্ছেন? আরে, আপনার ঠাকুমার আত্মা। বাবা রে, আমি তোমাকে কতবার বলেছি যে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। প্লিজ এখান থেকে যাও।
নিহারিকা, এই তোমার বিয়ের পোশাক। মা, নিহারিকা দিদির টেস্ট যে ডক্টর করেছিলেন সেই ডক্টর আজ শহরে ফিরে আসছেন, আর আমি হসপিটালে যাচ্ছি ওনার সাথে দেখা করতে। মা, আপনার কাছে শুধু একটাই অনুরোধ, যতক্ষণ এই কথাগুলো পরিষ্কার না হচ্ছে আপনি যে কোনো উপায়ে এই বিয়েটাকে অনেকটা আটকাবেন। দেরি হয়ে গেছে পারো। এবার নিহারিকাকে সন্দেহ করার না কোনো প্রমাণ আছে আর না কোনো কারণ। এই বিয়েটা আমরা আর আটকাতে পারবো না। এবার তোমাকেও এটা বুঝতে হবে পারো। তুমি সবকিছু ভুলে যাও। না মা, আমার কাছে সেটা সম্ভব না। নিহারিকা দিদির এই মিথ্যেগুলো আমার কাছে মেনে নেওয়া সম্ভব না। আয়শা, এবার এখান থেকে পালিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে, না হলে এই আত্মা তোমাকে শান্তিতে থাকতে দেবে না। দিব্যি খাচ্ছি, কখনো আত্মার বিজনেস আর করবো না। কিন্তু আমি আর করবোটাই বা কি? হ্যাঁ, একটা কাজ করি, কোথাও দূরে গিয়ে এই আত্মার বিজনেসটা করি, কিন্তু এই আত্মাটা যেন আমার পিছনে না পড়ে থাকে ব্যাস। আপনি আর কতদিন মানুষের বিশ্বাস নিয়ে খেলে ওদের বোকা বানাবেন? আর আপনি আমাকে ভয়ই বা কেন পাচ্ছেন? আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আমাকে দেখতে পাচ্ছেন। ভগবান আপনাকে এই শক্তিটা দিয়েছেন, কিন্তু আমার কাছে তো কোনো শক্তি নেই। তাহলে আপনি কেন ভয় পাচ্ছেন? আমি আবার আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, প্লিজ আমাকে সাহায্য করুন। তার বদলে আমি আপনার জন্য সবকিছু করতে রাজি। আয়শা, এটা কি তোমার উপর লক্ষ্মী কৃপা করছে আর তুমি বুঝতেই চাইছো না? রোজ রোজ যেই মিথ্যে ভূতগুলোকে ডেকে মানুষকে বোকা বানাও, আরে এখন তো এই সত্যিকারের ভদ্র ভূতটা তোমার কাছে আছে। আমি তোমাকে সাহায্য করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে সাহায্য করার আগে আপনাকে আমার গল্পটা শুনতে হবে। ঠিক আছে, বলে ফেলো। আমি আমার স্বামী আর পরিবার নিয়ে খুব আনন্দের একটা জীবন কাটাচ্ছিলাম, আর তখনই আমাদের পরিবারে একজন মেয়ে আসে, নিহারিকা, যে আসলে আমাদেরই বাড়ির বড় বউ। আর আমাদের মধ্যে তাই হয়েছে যা হওয়াটা ঠিক নয়। আমাকে ক্ষমা করে দাও যে আমি তোমাকে সাহায্য করার জন্য না করে দিয়েছি। তোমার সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আমি তোমার ন্যায় বিচারের জন্য পুরোপুরিভাবে সাহায্য করব। কিন্তু এখন আমাদের কাছে খুব কম সময়। তুমি সেটা চিন্তা করো না। আমার বাবা অনেক বড় তান্ত্রিক ছিলেন, এই জন্য ওনার কিছুটা দৈব শক্তি আমার মধ্যেও আছে। আমি আমার বিদ্যা আর আমার শক্তি ব্যবহার করব আর তোমার ন্যায় বিচার করিয়ে দেব। কনসেন্ট্রেট, তোমার মনোসংযোগ একত্রিত করো। এবার এই কাপটাকে তোলার চেষ্টা করো। কাম অন সুমন। আবার চেষ্টা করো।
ভেরি গুড, রেখে দাও। এবার যেটা আমি তোমাকে শেখাতে চলেছি সেটা তোমার চোখের নজর দিয়ে যে কোনো জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় রাখতে পারবে, ঠিক আছে? এবার তুমি এই কাপটা তোলার চেষ্টা করো। কামন সুমন, চেষ্টা করো। আমার দ্বারা হচ্ছে না, আমি কিচ্ছু করতে পারছি না, আর সময়ও হাত থেকে বেরিয়ে যাচ্ছে। হবে, সব হবে, তুমি শুধু চেষ্টা করে যাও। কিচ্ছু হচ্ছে না আমার দ্বারা, কিচ্ছু না। হ্যাঁ, তুমি কিছু করতে পারোই না, শুধু বড় বড় কথা বলতে পারো। তো তুমি আমার আর তোমার সময় নষ্ট করছো কেন? আমার বিচার চাই, আমি আমার পরিবারকে সাহায্য করতে চাই, আরো কত কিছু। বেকার কথা এসব। সত্যিটা এই যে তুমি কিছু নিজেই করতে চাও না। তোমার স্বামীর আর তোমার পরিবারের জীবনের কোনো ক্ষতি হোক, তাতে তোমার কি এসে যায়? তুমি এটা মেনে কেন নিচ্ছ না যে নিহারিকা জিতবে আর তুমি হারবে? এবার তোমাকে শেষ শক্তির প্র্যাকটিস করতে হবে, আর সেটা হলো মানুষের মনের কথা জানার, মাইন্ড রিডিং। সুমন, আমার কোনো ক্লায়েন্ট এক্ষুনি আসবে, এবার তুমি তার মাথায় কি চলছে সেটা পড়ার চেষ্টা করো। হ্যাঁ গুরুমাতা। ভালো করে রাখো। আরে এতে হলুদ তো খুবই কম, যাও গিয়ে আর একটু নিয়ে এসো। কি ব্যাপার, খুব খুশি মনে হচ্ছে? এতে খুশির কি হলো আবার পারো? সে তো সবই তো ভাগ্যের সৃষ্টি করা পরিস্থিতি। ভাগ্যের সৃষ্টি করা পরিস্থিতি নাকি তোমার চালাকি করে বানানো পরিস্থিতি? পারো, যে জিনিসগুলো সবাই স্বীকার করে নিয়েছে সেগুলো তুমি কেন স্বীকার করছো না? আর তাছাড়া তোমার ফালতু কথা শোনার মতো আমার না আছে সময়, না আছে কোনো ইচ্ছা। আমার কথা কতটা অর্থহীন নাকি সত্যি সেটা তুমি জানতে পেরে যাবে। মা, আমি মন্দিরে যাওয়ার জন্য সব ব্যবস্থা করে নিয়েছি। ভালো হয়েছে নিহারিকা যে তুমি সব জোগাড় করে নিয়েছো। আমার জন্য এসব সহজ ছিল না। আমি এক্ষুনি আসছি। কনসেন্ট্রেট, নিজের মনকে একত্রিত করো। কনসেন্ট্রেট। ইনি এখানে আপনার কাছে ওনার স্বর্গীয় বাবার আত্মার সম্পর্কে জানতে এসেছেন। ওনাকে বলে দিন যে উনি যেখানেই আছেন শান্তিতে আছেন, সুখী আছেন। আপনি এখানে আপনার স্বর্গীয় বাবার কথা জানতে এসেছেন, তাই না? একদম চিন্তা করবেন না, উনি যেখানেই আছেন ভালো আছেন। বাহ, আপনি তো একেবারে অন্তর্যামী। আমাকে না জিজ্ঞেস করেও আমার মনের কথাটা জেনে ফেললেন। এই নিন আপনার ফিসটা রাখুন। থ্যাংক ইউ।
ওয়েল ডান সুমন। ব্যাস এইভাবে কনসেন্ট্রেট করতে থাকো, এই শক্তি তোমার অনেক কাজে লাগবে। কি কথা বলছেন কি আপনারা? হ্যাঁ, প্রথমে তো আপনারা বলছিলেন যে আমি ডক্টর শাহের সাথে কথা বলতে পারবো, আর এখন আপনারা বলছেন যে ডক্টর শাহের ট্রান্সফার হয়ে গেছে। আর আপনারা এটাও জানেন না যে ওনার ট্রান্সফার কোথায় হয়েছে। এটা কি করে হতে পারে? এগুলো সব আপনাদের বানানো কথা। ডক্টর শাহ মিথ্যে রিপোর্ট তৈরি করেছেন। আমি বলে দিচ্ছি আপনাকে, এটা উনি মোটেই ভালো করেননি। मैडम आप हमारी बात समझने की कोशिश कीजिए। देखिए आप समझ नहीं रही উল্টো हैं। পাল্টা বকা বন্ধ করুন। দেখো, আমার তোমাকে যতটা সাহায্য করার ছিল আমি করে দিয়েছি, যা শেখানোর ছিল তা আমি শিখিয়ে দিয়েছি। তুমি ওখানে যাও আর নিজের অপূর্ণ কাজ পূর্ণ করো। কিন্তু এখনো একটা সমস্যা আছে। আবার কি হলো? এখনো শুধু আমাকে আপনিই দেখতে পান, আপনিই আমাকে শুনতে পান। তাহলে ওখানে গিয়ে আমি ওই নিহারিকা আর কার্তিকের বিয়ে কিভাবে আটকাবো? একটা কিছু করতে হবে। এক মিনিট। হয়তো এই বইটাতে তোমার সমস্যার সমাধান পেতে পারি। এই বইটা আমার বাবার ছিল। একটা উপায় আছে। কি? আমি তোমাকে একটা শক্তি দিতে পারি। আমি তোমাকে সেই শক্তিটা দিতে পারি যেটা তুমি কিছুদিনের জন্য ওই ঘরে আত্মা হয়ে নয়, নিজের পুরনো শরীর ধারণ করে যেতে পারো। 3 দিন। যখনই 3 দিন শেষ হয়ে যাবে, তোমাকে তোমার আবার সূক্ষ্ম শরীরে ফিরে আসতে হবে। যদি তুমি 3 দিনের মধ্যে ফিরে না আসো, তাহলে আমার মৃত্যু ঘটবে, কারণ আমি তোমাকে আমার শরীরটা দিচ্ছি। আর তোমার মতো আমিও আত্মা হয়ে যাব। না, আমি এটা কখনো হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার সমস্ত কাজ শেষ করে 3 দিনের মধ্যে এখানে ফিরে আসব। সমস্যার এই সমাধান বের করার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে ঠিক আছে, দেখো, তোমার জন্য কিছু কঠিন নিয়ম আছে, আর তোমাকে সেই নিয়মগুলো পালন করতে হবে। প্রথম নিয়ম, আগুনের থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয় নিয়ম, জলের কাছে যেতে পারবে না। তৃতীয় নিয়ম, আয়নার সামনে যাওয়া একেবারেই বারণ। তুমি কোনো রকম ভারী জিনিস তুলতে পারবে না, কারণ সেই শক্তিটা তুমি পাবে না। আর সব থেকে বড় কথা, তোমার জন্য খাওয়া দাওয়া একদম অ্যালাউড নেই। আর মনে রেখো, তোমার জন্য এই পাওয়ার শুধুমাত্র 3 দিনের জন্য। যদি তুমি তোমার নিয়ম ভঙ্গ করেছো, তাহলে তোমার পাওয়ার শেষ হয়ে যাবে। এটাও মনে রেখো, তুমি এই 3 দিনে যে কোনো কাউকে ছুতে পারবে, আর মানুষ তোমাকে ছুতে পারবে। এটা মন্ত্রপুত জল। এটা তোমাকে রোজ রাত্রে পান করতে হবে, যাতে তোমার শক্তি শেষ না হয়ে যায়। আমি আপনার বলা প্রতিটা নিয়ম মনে রাখবো, একটাও নিয়ম ভাঙবো না।
ধন্যবাদ আয়েশাদি। আমি আপনার কোনো ক্ষতি হতে দেব না। আমি 3 দিনের মধ্যে নিশ্চয়ই ফিরব। ধন্যবাদ। मंगलम भगवान विष्णु मंगलम गरुणध्वज मंगलम पुंडरीकाक्ष मंगलाय तनोहरि। কোথায় ছিলে তুমি? সবাই তোমার খোঁজ করছিল। করুন, দয়া করে এই বিয়েটা বন্ধ করো। এখন এসব বলে আর কোনো লাভ নেই। যা হচ্ছে তা হতে দাও। হয়তো এসব সময়েরই খেলা। এখন বর আর বউ 7 পাকে ঘোরার জন্য উঠে দাঁড়ান। সুমন দিদি,